बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम एवरीवन। चले আসলাম একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি মাটির নিচ থেকে আলু উঠানো হয়েছে, তো ওটাই রান্না করবো মাছ দিয়ে। তো এই যে আলু আমি কিছুটা নিয়ে নিয়েছি, তো এখানে অনেকটা আলু উঠেছে, তো আমি এটুকু রান্না করব। তো এই যে কেটে ভালো করে পরিষ্কার করে নেব এখন ধুয়ে। তো এখানে মরিচ পেঁয়াজ রসুন বেটে নিচ্ছি, আর সাথে বেটে নেব হচ্ছে জিরা। তো প্রচুর কুয়াশা চারিদিকে, তো ঠান্ডা লেগেছে, কণ্ঠটা কেমন। তো আমি যে মশলাগুলো বেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে একটা লাইক করে দেবেন, আর সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো এখন আমি পেঁয়াজ রসুন সব কিছু বেটে নিলাম, আর মশলাটা বাটা রেডি, আর তরকারিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর কড়াই দিয়ে দিলাম চুলার উপর। তো এখন দিয়ে দেবো বাটা মশলাটা। তো দিয়ে এটা আমি হালকা ভেজে নেড়ে চেড়ে নেব। তো এই আলু আপনাদের কেমন লাগে কমেন্ট অবশ্যই জানাবেন। আমার তো অনেক ভালো লাগে। তো মাছ দিয়ে রান্না করছিলাম। আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো এটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। তো মশলাটা কষানোর জন্য আমি সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, কারণ এই মশলাটার মধ্যেই আমি মাছটা কষিয়ে নেব। আজকের মাছটা ভাজবো না। তো এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে জাস্ট একটু কষিয়ে নেব। তো মাছগুলো আমি একটু ছোটো করে পিস করেছি, কারণ ভিতরে মশলা না দিলে ভালো লাগে না। তো আমি মাছগুলো হয়ে গেছে কষানো। আমি এখন সব মাছগুলো একে একে তুলে নেব। তো মাছগুলো তুলে নিয়ে আমি আলুটা দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে। তো আপনারা এই আলু কীভাবে রান্না করেন জানি না, তো আমি এভাবে রান্না করলাম, তো এটাই শেয়ার করলাম। ভালো লাগলে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন। তো এই যে আমি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিলাম আলুটা কষানোর জন্য। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, বলক উঠে গেছে ভালোভাবে। তো তরকারিটা কি একটু দেখে শুনে নাড়াচাড়া করতে হবে, কারণ নিচে লেগে গিয়েছে, মানে আলুগুলা বেশিরভাগই নিচে লেগে যায়, অনেক আঠালো থাকে এই জন্য। তো এই যে লেগে গেছে। তো এখন আমি আরও কিছুটা সময় ধরে কষিয়ে নেব, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো আমার ঢাকনাটা তুলে নিচ্ছি, এই যে প্রায় কষানো হয়ে এসেছে। তো আমি যদি এর থেকে বেশি পানিটা শুকাতে যাই, তাহলে আমার আলুটা নিচ থেকে একবারে পুড়ে যাবে। তো আমি আর কষাবো না। এমনিতে অনেকটা আমি নাড়াচাড়া করতে বুঝতে পারলাম অনেকটা লেগে গিয়েছে, ওই যে দেখুন খুন্তি। তো এর চেয়ে বেশি কষাইলে মানে পুড়ে যাবে, আর অন্যরকম একটা ফ্লেভার আসবে, ভালো লাগবে না। তাই জন্য আমি ঝোলের পানি দিয়ে দিলাম। তো ঝোলের পানি দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আমি আবার এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, ভালো করে বলকটা উঠে গেছে। আমার আলুটা কাটার সময় একেবারে নরম লাগছিল, কিন্তু রান্নার পরে যাই হোক মোটামুটি ভালোই, একেবারে শক্তও না, অতটা নরমও না। তো আমি এখানে কষানো মাছগুলো দিয়ে দিলাম। তো এটা ছিল কাতল মাছ। তো এই আলু এরকম মাছ দিয়ে বেশি ভালো লাগে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ ধরে। তো আবারও একটা অনুরোধ করতেছি, দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আমি প্রত্যেকের ভিডিওতে লাইক দিয়ে দিই। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি বন্ধ করে দিয়েছি চুলাটা। এখন উপর থেকে সামান্য একটু পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এর থেকে পানি শুকাবো না। এই যে মাশাআল্লাহ, অনেক দারুণ হয়েছিল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।